২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি এমন বিতর্কিত বক্তব্যের জেরে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার এক ঘনিষ্ঠ সহযোগীকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছে আদালত। ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী দুইজনের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমেও হাজিরার নির্দেশনা দিতে বলা হয়েছে। আদেশে বলা হয়েছে, আদালত অবমাননার দায়ে শেখ হাসিনাকে হাজির হতে অন্তত ২টি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এবং সে বিজ্ঞপ্তির ৭ দিনের মধ্যে শেখ হাসিনাকে আদালতে হাজির হতে হবে। এরপর তার বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা করতে হবে। ৫ আগস্ট পরবর্তী সময়ে জুলাই গণহত্যার সরাসরি নির্দেশদাতা হিসেবে ২ শতাধিক মামলার আসামি হন শেখ হাসিনা। সে সময় ভারতে আশ্রয় নিয়ে শেখ হাসিনা ক্ষোভ ঝেড়ে বলেন, ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি। সে সময় আওয়ামী প্রধানের এই বিস্ফোরক মন্তব্য ঘিরে ব্যাপক আলোড়ন তৈরি হয় দেশ জুড়ে। অডিও বক্তব্যের ফরেনসিক বিশ্লেষণে এটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠ বলে প্রমাণ পায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এদিকে আদালত সূত্র জানিয়েছে, নির্ধারিত সময়ে শেখ হাসিনা সহ ২ জন আদালতে হাজির না হলে আইনানুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। একই সাথে ট্রাইব্যুনাল কর্তৃপক্ষ বিজ্ঞপ্তির মাধ্যমে দেশের প্রধান দৈনিকগুলোতে তাদের হাজিরা সংক্রান্ত ঘোষণাও প্রকাশের নির্দেশ দিয়েছে। এতে হাসিনা কিংবা তাদের প্রতিনিধিরা যথাসময়ে আইনি প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। এই ঘটনায় রাজনৈতিক অঙ্গন সহ সাধারণ নাগরিকদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। আওয়ামী বিরোধী পক্ষ একে আইনের বিজয় হিসেবে দেখলেও নিষিদ্ধ আওয়ামী লীগ এই আদেশকে বলছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।